হ্যালো ফ্রেন্ডস, দেবলীনা রাজদীপ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি তার নাম হলো ডিম ভাপা। তোমরা নিশ্চয়ই সবাই ডিমের কারি, ডিমের কোপ্তা এসব রেসিপির কথাই শুনেছো, কিন্তু তোমরা কি কখনো ডিম ভাপার কথা শুনেছো? যদি না শুনে থাকো তাহলে রেসিপিটা শুধু তোমারই জন্যে, তাড়াতাড়ি দেখে নাও। তাহলে চলো চট জলদি রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই দেখে নিই কী কী লাগছে। প্রথমেই দেখো 4টে ডিম নিয়ে নিয়েছি, কিন্তু এখানে 4টে ডিম নেব না, 2টো দিয়েই রান্নাটা হবে। নুন নিয়েছি, পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, আর যা মশলা লাগে সেগুলো নিয়েছি, আর জিরে নিয়েছি। জিরে বলতে গোটা জিরে নিয়েছি, আর মশলা বলতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, আর হ্যাঁ আমি এখানে চিনিও নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো ছোট ছোট বাটি বসিয়ে নিয়েছি। দুটো বাটির মধ্যে তেল দিয়ে ভালো করে ভেতরটা মাখিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে। এবারে অন্য একটা বাটিতে ডিমটাকে ফাটিয়ে সেটাকে ভালো করে একটা চামচির সাহায্যে গুলে ওই বাটিটার মধ্যে ঢেলে দিতে হবে। ডিমটা ফেটানোর সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে তারপরে ঘাঁটতে হবে। দুটো ডিম ঘুটে দুটো বাটির মধ্যে দুটো ঢেলে দিয়েছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, কারণ দুটো ডিমই আমাদের আজকে রান্না হবে। তোমরা যতগুলো ডিম নেবে তার জন্য ততগুলো বাটি লাগবে। এবারে আমি একটা ছড়ানো থালা নিয়ে নিয়েছি বড় ধরনের, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে সেই যে ছোট ছোট দুটো বাটি ছিল ডিম ফাটিয়ে দেওয়া, সেই দুটো এই জলের উপর বসিয়ে দিতে হবে। আমি এটা ইন্ডাকশন ওভেনের মধ্যে করছি, তোমরা চাইলে গ্যাসেও করতে পারো। ইন্ডাকশান ওভেনে করলে এর যে টেম্পারেচারটা থাকে সেটাকে একটু কমিয়ে নেবে। আমি এটাকে 500-তে দিয়ে করছি। এবারে দেখো জলটা কীরকম টকবক করে ফুটছে, আর ডিমটাও কীরকম বাটির মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে। খুব ভালো করে ডিমটা সিদ্ধ না হলে কিন্তু এটাকে নামাবে না। ভালো করে সিদ্ধ হওয়ার আগে নামালে ডিমটা কাটা যাবে না পরে আর। এই দেখো আমার ডিমটা এখানে পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে কেটে নেব, 4 টুকরো করব। এই দেখো ডিমগুলোকে ছোট বাটি থেকে বার করে একটা থালায় রেখেছি। এবার এগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই দেখো আমার এখানে কাটাও হয়ে গেছে। আমি যেহেতু দুটো ডিম নিয়েছি তাই আমার সব মিলিয়ে 8টা টুকরো হয়েছে। আর আমি একটা ডিমকে 4 টুকরোই করেছি, কারণ বেশি টুকরো করলে টুকরোগুলো অনেকটা ছোট হয়ে যাবে পরে। এবার আসল রান্নাটা শুরু করা যাক। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা সর্ষের তেল দিতে হবে, না হলে কিন্তু খেতে একদম মজার হবে না। যাই হোক তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হলে দুটো দারচিনি ভেঙে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। দারচিনিটা দেওয়ার পরে খুব তেল ছিটকাচ্ছিল, পুরো ফেটে পুরো গায়ের মধ্যে ছিটে আসছে। যাই হোক এবারে ওই জিরেটা দিয়ে দিতে হবে, গোটা যে সাদা জিরে ওটা দিয়ে দেবো। জিরে দেওয়া হয়ে গেলে পরে হালকা নাড়াচাড়া করে ওই যে পেস্টটা মশলার পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল ওইটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা, এই পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আর যে চিনি ছিল ওইটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে, ও পরিমাণ মতো নুন দিতে হবে। মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পুরোপুরি 5 থেকে 6 মিনিট ধরে এটাকে ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না এই মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে নাড়তে হবে। দেখো আমি আবার একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ নুনটা আর একটু কম হয়েছে, আর একটু লাগবে, সেই কারণে আর একটু নুন অ্যাড করে দিলাম। এবারে দেখো কালারটা কেমন ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, আর তেলটাও ছাড়তে শুরু করেছে। কিন্তু আমি এখানে একটা জিনিস মিস করে গেছি, যেটা আমার মাথাতেই ছিল না, সেটা হচ্ছে টমেটো। টমেটো যাতে দিতে হবে সেটা আমি বেমালুম ভুলে গেছি।
তো শেষে গিয়ে টমেটোটা দিচ্ছি। টমেটোটা একটা টমেটো গ্রেট করে ভালো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই টমেটোটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ এটা আমি দিতে ভুলে গেছিলাম। লাস্টে কী বা করা যাবে, ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমরা যেই পরিমাণ গ্রেভি নেব সেই পরিমাণ জল নিয়েছি। জলটা তোমরা তোমাদের মাপ মতো দিয়ে দেবে। এবার ওই যে ডিমগুলোকে, সেই কেটে রাখা ডিমগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা রুটি দিয়ে বা পরোটা দিয়ে কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে খেতে। তাহলে সবাই বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মতো টাটা, বাই বাই।